নমস্কার। চাষার পণ এই নামে একটি গল্প শোনাবো। একবার ভয়ানক অনাবৃষ্টি হয়েছিল। মাসের পর মাস যায়, জল তো দূরের কথা, আকাশে এক টুকরো কালো মেঘও দেখা যায় না। দেশে হাহাকার পড়ে গিয়েছে। বৃষ্টির অভাবে মাঠ শুকিয়ে একেবারে খা খা করছে। মাঠের মাঝখানে ছিল একটা মস্ত পুকুর। যাদের জমি পুকুরের কাছে, তারা পুকুর থেকে নালা কেটে জমিতে জল নিচ্ছে আর চাষের চেষ্টা করছে। যাদের জমি পুকুর থেকে অনেকখানি দূরে, তাদেরও দু একজন জমিতে জল দেওয়ার জন্য চেষ্টা করছে। তারা আজ একটু কাল একটু করে করে নালা কাটছে। আবার কেউ কেউ আজ এপাশে কাল ওপাশে নালা কাটছে। জমিতে জল নেওয়ার আর তাদের হয়ে উঠছে না। তাদের একজন একদিন অনেক বেলা পর্যন্ত নালা কাটছিল। জল নেওয়ার জন্য তার মনে একটু জেদ হয়েছে। এদিকে আসতে দেখে দেরি দেখে বাড়িতে তার পরিবার ভারী চিন্তিত হলো। কিছু সময় অপেক্ষা করে সে মাঠে এসে হাজির হলো। পরিবার দেখলো চাষা একমনে নালা কাটছে। সে কাছে এসে বলল, এতখানি বেলা হলো, নাইবার খাওয়ার সময় নেই? এত রোদ, কোদাল মারছো, নাও আজ ঘরে চলো, কাল হবে ক্ষণ। চাষা আর তার পরিবারের দিকে ফিরে চাইলো। তারপর বলল, আরে তুই এসেছিস? তা তুই যখন বলছিস চল ঘরে যাই, কাল হবে ক্ষণ। কিন্তু কাল কাল করে চাষাটির আর জল নেওয়া হলো না। রামু রোজ সকালে কোদালখানা কাঁধে করে মাঠে যায়। তার জমি পুকুর থেকে অনেকখানি দূরে। পুকুরের থেকে জল নিয়ে চাষা করা তাও নেহাত সোজা ব্যাপার নয়। পুকুরের পাড়ে বসে বসে সে ভাবে আর আকাশের দিকে চায়। তার দুটি চোখ ছলছল করে। ভেবে কিছু কুল কিনারা সে পায় না। ছেলে মেয়েগুলো শেষকালে কিনা না খেয়ে মরবে। একদিন রামু সারা রাত ভাবলো। ক্ষেতের ভাবনায় আর ছেলে মেয়েদের কথা মনে করে সে একদণ্ড ঘুমাতে পারল না। শেষকালে তার মনে ভয়ানক জেদ হলো, যেমন করে পারি কাল খেতে জল আনবই। পরদিন সূর্য ওঠার আগেই কোদালখানা নিয়ে মাঠে চলে গেল। তারপর পুকুর থেকে জল নেওয়ার জন্য নালা কাটতে আরম্ভ করলো। নালা কাটছে তো কাটছেই, এদিকে বেলা প্রায় দুপুর, প্রায় অতীত। মাঠের থেকে চাষারা সব একে একে বাড়ি ফিরে গেছে। রামুর দেরি দেখে তার পরিবার ভারী চিন্তিত হলো। সে তার মেয়েকে ডেকে বলল, যা তো মা, একবার মাঠে, এত বেলা হলো তবু সে আসছে না কেন? যা তুই ডেকে নিয়ে আয়। মেয়ে মাঠে গিয়ে দেখে রামু এক মনে মাটি কাটছে। মেয়ে বলল, বাবা বাড়ি চলো, আজ থাক, কাল হবে ক্ষণ। ভাত নিয়ে মা বসে আছে। মেয়ের কথা শুনে রামু তার দিকে দেখলো। তারপর বলল, তুই কি করতে এই রোদে এসেছিস? বাড়ি যা। মেয়ে বলল, যাবো, তুমিও চলো। কত বেলা হলো, কখন নাইবে, কখনই বা খাবে? রামু, একদিন নাইতে খেতে একটু দেরি হলে কিছু হয় না রে পাগলি, তুই বাড়ি যা, আমি পরে যাব। মেয়ে বলল, না, আজ আর কাজ করতে দরকার নেই, কাল করবে, এখন বাড়ি চলো। রামু, না, খেতে জল না গেলে আমি আজ বাড়ি যাচ্ছি না। শেষকালে তোরা কি না খেয়ে মরবি? আকাশের অবস্থা দেখছিস তো, শ্রাবণ মাস চলে গেল, এখনো জলের নাম নেই। লক্ষ্মী মা আমার, তুই ঘরে যা, খেতে জল এনে তবে আমি বাড়ি যাব। এইভাবে অনেক কালে বলে কয়ে রামু তার মেয়েকে বাড়ি পাঠিয়ে দিল। রোদে যেন মাঠে আগুন বৃষ্টি হচ্ছে। রামুর গা দিয়ে দরদর করে ঘাম পড়ছে। রামুর সেদিকে খেয়াল নেই, সে আজ খেতে জল এনে তবে ছাড়বে। আরো কত সময় চলে গেল, তবু রামু ফিরল না। তা দেখে রামুর পরিবার আর স্থির থাকতে পারল না। রামুকে ডাকতে নিজেই সে মাঠে চলে এলো। পরিবার এসেছে, রামু তাও জানতে পারেনি, সে শুধু মাটিই কেটে যাচ্ছে। রামুর কাণ্ড দেখে পরিবারের মন ভারী রাগ হলো। সে বলল, তোমার সব বিষয়ই বাড়াবাড়ি। দুনিয়ার লোক সব মাঠ থেকে কখন বাড়ি ফিরে গেছে, তুমি এখনো মাটি কাটছো। নাও বাড়ি চলো, কাল হবে ক্ষণ। পরিবারের কথায় রামু তার দিকে ফিরে তাকালো। তারপর বলল, তুই আবার কি করতে মরতে এলি? জমিতে জল না নিয়ে আজ আমি বাড়ি কিছুতেই ফিরবো না, তুই বাড়ি যা। রামু তাকে যত বোঝায়, স্ত্রী ততই বাড়ি নিয়ে যাওয়ার জন্য জেদ করে। কিছুতেই কথা শোনে না। দেখে রামু কোদাল নিয়ে তার স্ত্রীকে মারতে গেল। স্ত্রী তখন ভয়ে বাড়ি ফিরে চলে গেল। রামু আবার কাজে মন দিল। দেখতে দেখতে সন্ধে হয়ে এলো। রামুর কাজও প্রায় শেষ হয়ে এসেছে। নালা কাটা শেষ হয়েছে। রামু তাড়াতাড়ি পুকুর পাড়ে ফিরে এসে নালার মুখ কেটে দিল। তখন কুলকুল করে জল যেতে লাগলো। পাড়ে দাঁড়িয়ে রামু খানিকক্ষণ তাই দেখলো। তারপর পুটুলি থেকে হুঁকো কলকে বের করে তামাক সেজে সে তামাক খেতে বসলো। আর তরতর করে খেতে জল যাচ্ছে তাই দেখতে লাগলো। তারপর বাড়ি গিয়ে পরিবারকে বলল, দে এখন তেল দে, নাইবো। নে খেয়ে নিশ্চিন্ত হয়ে রামু
ঘুমিয়ে পড়ল।